হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তা আমার চ্যানেল থেকে জানাই তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। হ্যাঁ, দিনটা ছিল 5ই সেপ্টেম্বর, টিচার্স ডের জন্য আমার বরের স্কুলে গেছিলাম। তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। তো সকাল সকাল রান্নাবান্না করে বেশ কিছুক্ষণে রান্নাবান্না করে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। ভেবেছিলাম যাবই না, যাব না বলে এটাই ঠিক করা হয়েছিল। তারপরে হেড টিচার ফোন করলো, উনি এমনভাবে রিকোয়েস্ট করলো, স্যারের কথা না শুনে পারলাম না, তো আমাকে যেতেই হলো বাধ্য হয়ে। তো রেডি হয়ে আমরা কিনা আমি, আমার বড়মশাই আর একটা স্যার, তিনজন মিলে একসঙ্গে বেশ যাচ্ছিলাম টোটোতে করে। আসলে আমরা যেখানে থাকি সেই জায়গা থেকে স্কুলটা একটু দূরে। আসলে যে জায়গায় স্কুলটা সেইখানটা ভিতরটা পুরো মুসলিম বলে তার জন্য আমরা থাকি না, যার জন্য আমরা একটু বাজারের দিকটাই থাকি। একটু আমাদের কিনা টোটো করে যেতে হয় বেশ একটু দূরে। আর রাস্তায় দেখো বেশ কিন্তু প্রচুর জল জমে গেছে। কেন বলো তো? ওই যে বৃষ্টির জন্য রাস্তায় জল জমেছে। তো স্কুলের কাছাকাছি চলেও এসেছি। আর হ্যাঁ, টিচার্স ডে দিন যে বৃষ্টি হয় এটাই প্রথমবার দেখছি, কারণ এই সময় তো প্রচণ্ড গরম থাকে। ওই জন্য ছাতা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি স্কুলের কাছে। তো ফাইনালি স্কুলে আমরা পৌঁছে গেছি। স্কুলে গিয়ে দেখি যে ওরা আগের দিন রাত্রে বলে সব কিছু সাজিয়ে রেখেছিল। তো রাত্রের মধ্যে সব বেলুনগুলো ফোলা কমে গেছে, কিছুটা উড়েও গেছে ওই ব্যানারটা, যার জন্য খুলে গেছে। তো আবার নতুন করে কিনা সাজাতে বসেছে। তো চলো, আমিও ভাবলাম যে ওরা যখন সাজাচ্ছে আমিও একটু ওদের সাথে কিছুটা একটু হেল্প করি। আর এই স্কুলের পাশে ওই যে দেখছো চা বাগান। হ্যাঁ, চা বাগানটা কিন্তু জানালা দিয়েই দেখা যায়, খুব কাছেই। আর দেখো, আমার বর কিনা আর একটা স্যার যেহেতু সাজাচ্ছে, তাই আমিও ভাবলাম যে চলো এদের সাথে একটু আমিও হেল্প করি, যতটুকু পারবো একটু হেল্প করার চেষ্টা করি। আর এই যে হ্যাঁ, এই একটা স্যার, আর এই স্যারের বাড়ি কিনা পুরুলিয়া, আর রেড কালারের যে জামা পরে আছে ওই স্যারের বাড়ি কিনা মেদিনীপুরের। তো এখানে 3টে স্যার রয়েছে। আর এই যে আমিও ভাবলাম চলো এদের সাথে একটু হেল্প করি, কিছু না করি একটু তো হেল্প তো করতে পারবো না, তাই না? যেহেতু সময় হয়ে আসছে, এক এক করে সবাই আসবে, অনুষ্ঠানটা শুরু করতে হবে। যেহেতু নাচ গান অনেক কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ, নাচ গান অনুষ্ঠান দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তার জন্য ভাবলাম যে চলো আগে এদের সাথে একটু হাতে হাতে কাজ করি, তারপরে অন্যান্য কাজগুলো করা যাবে। না হলে যতক্ষণে প্রোগ্রামটা না শুরু হচ্ছে ততক্ষণও শান্তি নেই। ওই যে বাইরে ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে, গেট আটকে রেখে এখানে করা হচ্ছে। আর যে ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে গেলে ওই যে দেখো জানলা দিয়ে উকিঝুঁকি মারছে, কেউ কেউ আবার জানালার উপরে উঠে উঠে দেখছে যে ঘরে কি হচ্ছে, ঘরে কি করব দেখছে। আসলে ওরা ঘরের মধ্যে আসলে খুব দুষ্টুমি করবে, যার জন্য গেটটা আটকে রেখে কাজটা করা হচ্ছে, যাতে দুষ্টুমিটা করতে না পারে। কারণ ধরো ওরা যদি ঘরে ঢুকে যায় প্রচুর সমস্যা হবে, সাজাতে অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াবে। ওই জন্য বললাম যে চলো আগে গেটটা দিয়ে দিই, তারপরে কিনা বাকি কাজটা করা হবে, সাজানো। এদিকের মোটামুটি কমপ্লিট হয়েছে। বেশি হ্যাঁ, যে টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে এর লেখাটা ওইটা ওরা পায়নি কিনতে, কিনা দোকানে ছিল না, যার জন্য এটা এইভাবেই করা হয়েছে। আর এই যে সামনে কিছু ফুল দিয়েও এটাকে কিনা ডক্টর রাধাকৃষ্ণনকে কিনা করা হয়েছে, সাজানো হয়েছে। আর বাইরে দেখো ছেলেমেয়েরা এত দুষ্টুমি করছে কি বলবো। আসলে এই বয়সটা তো দুষ্টুমিরই বয়স, এই বয়সটা তো করবে দুষ্টুমি। আমরাও একসময় এরকম অনেক দুষ্টুমি করেছি। হ্যাঁ, যদিও এটা কিনা বয়সটা তো এরকমই, এই সময়টাই প্রত্যেকটা বাচ্চারাই করবে। তারপরে এক এক করে ওদেরকে বলা হলো যে চেয়ারগুলো নিয়ে আসতে, তারপর চেয়ারগুলো নিয়ে এসছে। সবাইকে কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যতই বসাচ্ছি না কেন তবু ওরা কিছুতেই শান্ত হচ্ছে না, মানে অনবরত কথা বলতেই আছে। যত ওদেরকে কিনা বলা হচ্ছে চুপ করে বসো, তবুও কিন্তু বলা হচ্ছে, মানে কন্টিনিউ বকতেই আছে। আর ওই যে দেখো আমি ভিডিও করছি বলে ছেলে মেয়েগুলো দেখো হাই হ্যালো করছে। আজকে কি উপলক্ষে স্কুলে এসেছিস বল, জোরে জোরে। আজকে কার জন্মদিন? এই যে ছবিটা আছে এটা কার ছবি? হ্যাঁ, তোরা এত সেজে গুজে এসছিস কেন? কি অনুষ্ঠান হবে বল? কি করবি? নাচ গান নাটক সেটাই বল। ভাল লাগছে আজকের দিনটা?
তো তারপর প্রোগ্রামটা হচ্ছে কিনা শুরু হয়ে গেছে। তো আমার বরমশাই কিছু বক্তব্য তোমরা শুনে নাও। সকলেই জানেন শিক্ষক কি। শিক্ষক মানে এই নয় যে স্কুলে পড়াবেন 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যে টাইমটা হয় সেইটুকুই নয়। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সমাজ পড়েছে তাদেরকে মনে রাখে। তেমনই একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে তো এই ম্যাডামটা হচ্ছে কিনা ওদের স্কুলের ম্যাডাম। আসলে এই ম্যাডামটা আপারে পাশ করে আছে, মানে জয়নিং হলে ম্যাডামটা চলে যাবে, তখন আর ম্যাডামটা স্কুলে থাকবে না। ভীষণভাবে ম্যাডামকে মিস করবে। আর এই যে স্যার হচ্ছে কিনা এই স্যারটা কিছু বক্তব্য তোমরা শুনো। We all know that Dr. Sarvapalli Radhakrishnan, who was the first Vice President and second President of India. আর এই ম্যাডামটা হচ্ছে কিনা এই বিধাননগরে হচ্ছে কিনা প্রধান আর কি, উনি প্রধান। আর ওই যে পিছনে একজন বসে আছে উনি হচ্ছে উপপ্রধান। আসলে এদিকে তো হিন্দি কথাটাই বেশি চলে, যার জন্য হিন্দি কথাতেই বলতে জানি। অনেকের বুঝতে হয়তো সমস্যা হয়েছে। আর স্যারের যেহেতু পুরুলিয়ায় বাড়ি, স্যার যেহেতু ওইদিকে হিন্দিটা বেশি চলে, যার জন্য স্যারও হিন্দিতেই কথা বলেছে। হ্যাঁ, আর দেখো এই ছোট ছোট বাচ্চারা দেখো একসাথে কেমন সবাই হচ্ছে কিনা দল বেঁধে গানটা করছে, একবার শোনো। আমাদের বিদ্যালয়ের প্রধান কমিটির সভাপতি মাননীয় শ্রীমতী আলিয়া খাতুন মহাশয় এবং সঙ্গে বিশিষ্ট তো তারপর ছোট ছোট বাচ্চাদের দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, খুব সুন্দর এরা নাচ করছে। হ্যাঁ, নাচের তোমাদের ভয়েসটা দেখাতে পারছি না, কারণ এই গানটা শোনাতে পারছি না এই কারণেই, কারণ গানটা দিলেই হচ্ছে কিনা কপিরাইট ক্লেম পড়ে যাবে, ওর জন্য গানটা দিতে পারছি না। এরা কিন্তু এত সুন্দর নাচ করছে। আমরা তো এই বয়সে সামনে গিয়ে স্টেজের সামনে গিয়ে সবার সামনে নাচ করতেও ভীষণ ভয় লাগতো। ওরা যে সাহস করে যতটা পারছে যে করছে, এটাই অনেক বেশি ভালো লাগছে। এইভাবে আস্তে আস্তে অনেক দূর এগোতে পারবে। কিন্তু এই সময় আমরাও হয়তো এতটা সাহস ছিল না। এখনকার বাচ্চারা ছেলেমেয়েরা যতটা মনের সাহস আছে। আসলে এখনকার ছেলেমেয়েরা সব কিছুতে অ্যাডভান্স। ফোন দেখে দেখে মানুষ এতটা নাচ শিখে যায়, যার জন্য নাচ আর শেখাতেও লাগে না। কিন্তু আমাদের সময় তো কোনো ফোন টোন কিছু ছিল না সেরকমভাবে, যার জন্য আমরা নাচ শিখতেও পারিনি। যেটুকুই এখন যেটুকু করি জাস্ট সেটুকুই। তো এখন বাজে 3:30, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একটা সব থেকে বড় আকর্ষণীয় জিনিস যেটা আছে নাটক। এই নাটকটা হলে মোটামুটি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমাদের প্রোগ্রাম শেষ, নাটকটা দেখাতে পারলাম না তোমাদের এই কারণে, কারণ ভিডিওটা আমার ফোনে করা ছিল না, একটা ম্যামের ফোনে করা ছিল, কিন্তু ভিডিওটা হয়তো আমাকে পাঠায়নি। যার জন্য এখন এই যে খাবার এইখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে এখানে মিড ডে মিল দেবে, যার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো মিড ডে মিলে কী কী খাবার হয়েছে চলো তোমাদেরকে সেটা আজকে বলি। ওদেরকে কোনো টিফিন খাওয়ানো হয়নি, মিড ডে মিল খাওয়ানো হচ্ছে, কারণ বাচ্চারা তো মাংস খেতে ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে। আসলে যেইটা ওরা ভালোবাসে আমরা সবসময় চাইবো সেটাই খাক। ডাল হয়েছিল, চিপস হয়েছিল, আর হচ্ছে কিনা চিকেন হয়েছিল। এটাই ওরা সবথেকে খুব ভালোবাসে। আসলে বাচ্চারা মাংস ভাতই হলে ভীষণ ভালোবাসে। তারপরে সব শেষে হচ্ছে কিনা বাচ্চাদের খাওয়া দাওয়ার পর আমরা বড়রা সব এইখানে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই বসে। সব টিচাররা মিলে যারা যারা ছিল সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া করেছি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।